الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا فأنساهم أنفسهم أولئك هم الفاسقون آمنت بالله আমরা সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العزة والجلال إرشادي দরবারে অসংখ্য শুকর সুজুদ এবং কৃতজ্ঞতা পেশ করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ একটি মাস সিয়াম এবং কিয়াম আল্লাহ তাআলার দরবারে পেশ করবার পর সুস্থ রেখে শাওয়াল মাসের প্রথম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে তার পবিত্র ঘরে আসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আমরা সমস্যরে সকলে করছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم
وعظيم سلطانك لك الحمد بالإسلام ولك الحمد بالقرآن ولك الحمد بالإيمان সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম। আজকের খুতবায় আমরা যে বিষয় নিয়ে আলোকপাত করব তা হচ্ছে রমাদান পরবর্তী জীবন পরিচালনা করবার উপায়। রমাদান চলে গেছে, কিন্তু আল্লাহ কি চলে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আছেন এবং থাকবেন। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে আমরা যে প্রশিক্ষণ নিয়েছি, এখন সময় এসেছে এই প্রশিক্ষণকে অ্যাপ্লাই করবার। শিক্ষকরা ট্রেনিং দিয়ে থাকেন, সরকার তাদেরকে মাঝে মধ্যে 3 দিন 5 দিন 10 দিনের ট্রেনিং নেন না। ট্রেনিং নেওয়ার পরে যারা এসে বাড়িতে বসে থাকে, এই শিক্ষক, এই শিক্ষক কি যোগ্য শিক্ষক? এই শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে? তাকে ট্রেনিং দেওয়া হয়েছে, তিনি ট্রেনিং শেষ করে এসে তারপরে তিনি এটাকে তার বিদ্যালয়ে, তার মাদ্রাসায় তিনি এটাকে অ্যাপ্লাই করবেন। এখন আমরা মাস রমাদান মুবারকে যে ট্রেনিংটা নিয়েছি, এখন যদি আমরা সেই ট্রেনিং অনুযায়ী বাকি পুরো বছর, পুরো 11টি মাস যদি আমরা এটাকে অ্যাপ্লাই করতে না পারি, তাহলে এই সিয়াম সাধনা করে আমাদের কোনো লাভ হয়েছে বলুন? মাস রমাদান চলে গেছে। মাস রমাদান যাওয়ার সময় তার বিদায় লগ্নে সে আফসোসের সাথে কিছু কথা বলে দিয়েছে। আপনারা কেউ শুনেছেন কিনা আমি জানি না। যাদের মধ্যে ঈমান আছে তারা শোনার কথা। মাহে রমাদান বিদায় নেওয়ার সময় সে তার বিদায় লগ্নে তার বিদায়ী বক্তব্য যেভাবেই পেশ করেছে যে, ওহে জগৎবাসী, ওহে ঈমানদারেরা, তোমাদের কাছে আমি দীর্ঘ একটি মাস ছিলাম, আমি চলে যাচ্ছি 11 মাসের জন্য, আবার আসবো। তবে যে দীর্ঘ একটা মাস আমি তোমাদের মাঝখানে ছিলাম, দুঃখজনক বিষয় হচ্ছে তোমাদের অধিকাংশ মানুষই আমার সাথে ভালো ব্যবহার করতে পারে না। এরকম কথা বলে যায় না? আমি চলে যাচ্ছি, বিদায় দিচ্ছি 11 মাসের জন্য, আবার আসবো। তোমরা তোমাদের এই ভাঙ্গাচোরা যে ঈমানটুকু আছে, তোমরা এই ভাঙ্গাচোরা ঈমানটুকু একটু যত্ন নিও। এরকম কিছু কথাবার্তা রমজান যাওয়ার সময় আমাদেরকে বলে গেছে। আশা করছি আপনারা, আমরা বলার মাধ্যমে আপনারা সেই কথাগুলো আশা করছি শুনেছেন। আমরা আমাদের ঈমানের যত্ন নিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসুন আমরা এই পর্যায়ে জানার চেষ্টা করব যে মাহে রমাদান পরবর্তী আমরা আমাদের জীবনটা কিভাবে পরিচালনা করতে পারি। 1 নম্বর যে কাজ, তা হচ্ছে আমরা দীর্ঘ একটি মাস যে আমলগুলো করলাম, এই আমলগুলো আমরা বিনষ্ট করব না, বিনষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওহে ঈমানদাররা, তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বিনষ্ট করে দিও না। আমল বিনষ্ট হয় কিভাবে? গতকাল পবিত্র ঈদুল ফিতর চলে গেল। দীর্ঘ একটি মাস আমরা যে তাকওয়াটা অর্জন করলাম, গতকাল বেপরদার সরাসরিতে যুবকদের তাকওয়ার পাওয়া হয়ে গেছে। দায়ুস, দায়ুস বলতে তো আমরা বুঝি যে দায়ুস মানে হচ্ছে মহিলারা না। দায়ুস হচ্ছে ওই সমস্ত পুরুষ যাদের আন্ডারে তার স্ত্রী, তার মেয়ে, তার পুত্রবধূ তার আন্ডারে আছে, তারা বেপরদায় চলাফেরা করে, কিন্তু ওই পুরুষ কোনো কিছু বলে না। এই পুরুষকে বলা হয় দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতে যাবে
আপনি কিসের বাবা হয়েছেন? আপনি বাবা হওয়ার যোগ্যতা আপনার নাই। আপনি হিজড়া, আপনি মানুষের মধ্যে পড়েন না। একটি মাস যুবকেরা কষ্টমতাকে অর্জন করলো। গতকাল এমন ভাবে আপনি আপনার মেয়েদেরকে ছেড়ে দিয়েছেন, তাকানো যায় না। তারপর বারোটা গতকালকে বাজিয়ে দিয়েছেন আপনারা। এরপরে বিকাশে করে নাচানাচি, ঈদের ছায়াছবি। ঈদের সঙ্গে ছায়াছবির কি সম্পর্ক আছে? নাউযুবিল্লাহ। কিসের সম্পর্ক এটা? ঈদ হচ্ছে একটা ইবাদত। ইবাদতের সঙ্গে ছায়াছবির কি সম্পর্ক? ঈদের সাথে নাচানাচির কি সম্পর্ক? এই কোন সংস্কৃতির মধ্যে আমরা আসলাম? আগার সংস্কৃতি, ইন্ডিয়ান সংস্কৃতির মধ্যে বর্তমানে গোটা জাতি ডুবে গিয়েছে, মাছ যেমন বাড়ির মধ্যে ডুবে আছে। এখনো কি আমাদের চোখ না করে আমাদের কারো ইমান নিরাপদ থাকবে না? আপনি বাবা হয়েছেন, আপনি মুসলিম বাবা, আপনি কিসের মুসলিম বাবা? আপনার সামনে আপনার মেয়ে খোলামেলা তাকানো যায় না, শয়তান আশ্চর্য হয়ে যায়। যে তাকওয়াটা আমরা অর্জন করলাম, একদিন পরে সব শেষ। আল্লাহ তাআলা এই জাতিকে রক্ষা করতে করছে। আমিন। রমজান মাসে আমরা যেভাবে আমাদের চোখের হেফাজত, মুখের হেফাজত, কানের হেফাজত, মনের হেফাজত করেছি, ঠিক বাকি 11টি মাস আমরা প্রশিক্ষণ নিয়েছি। রমজান মাসে বাকি 11টি মাস আমরা আমাদের চোখের, মুখের, কানের এবং মনের হেফাজত করতে হবে। তা না হলে আপনার গোটা 1 মাসের সমস্ত আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। এই জন্য আসুন আমরা যেন রমজান মাসে যেভাবে আমরা আমলগুলো করার চেষ্টা করেছি, এর ধারাবাহিকতা আমরা যেন বাকি পুরো বছর রক্ষা করতে পারি। 2 নম্বর যে কাজ, তা হচ্ছে যে শয়তান থেকে সতর্ক থাকা। জিন শয়তানকে আল্লাহ তাআলা রমজান মাসে জেলখানায় বন্দী করে রাখেন, কিন্তু মানুষ শয়তান তো আর বন্দী থাকে না। মানুষ শয়তানের শয়তানি 12 মাসই চলতে থাকে। তো জিন শয়তান আপনাদেরকে আমাদেরকে রমজান মাসে কোনো ওয়াসওয়াসা দিতে পারে নাই, কিন্তু সে রমজান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে এখন জামিনে মুক্ত। এখন সে নতুন করে শয়তানি করা আরম্ভ করবে, আপনাদেরকে ওয়াসওয়াসা দেওয়া আরম্ভ করবে। অতএব আমরা শয়তান থেকে সতর্ক থাকবো। শয়তান থেকে সতর্ক থাকবার জন্য আল্লাহ তাআলা কিছু নিয়ম শিখিয়েছেন। যেমন সূরা আল-আরাফের 2 নম্বর আয়াত এবং সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যখন আপনার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেবে তখন আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা ইয়ানযাগুন্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তা'iয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে যখন শয়তান ওয়াসওয়াসা দেবে, কুমন্ত্রণা দেবে, খারাপ চিন্তা চেতনা তাদের মনের মধ্যে জাগ্রত করবে, ওই ব্যক্তির উচিত হবে সে যখন বুঝতে পারবে তাকে এই মুহূর্তে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তাহলে সে যেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চায়। সে যেন সঙ্গে সঙ্গে পড়ে সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে শয়তান এখন জামিনে মুক্ত। রমজান শেষ, এখন সে মুক্ত হয়ে গিয়েছে। আবার আমাদেরকে জাহান
চেষ্টা করবে, কিন্তু আমরা কি তার কথা শুনবো? না শুনবো ইনশাআল্লাহ? না আলহামদুলিল্লাহ। যদি নাই শুনি তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা এখানে বলে শুনবো না। এখান থেকে বের হওয়ার পর শয়তানের কথার বাইরে আমরা একটু চলি না। শয়তান সব সময় আপনাকে আমাকে কোন দিকে লাগে জানেন? আল্লাহ তাআলা সূরা ফাতিরের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান এবং তার দলবল সব সময় মানুষদেরকে সাঈর নামক জাহান্নামের দিকে ডাকে, কিন্তু আমরা কি তার দাওয়াতে, তার আহ্বানে আমরা কি সাড়া দেব? ইনশাআল্লাহ। তাহলে আসুন যে দ্বিতীয় নম্বর যে কাজ মাহে রমাদান পুরোপুরিটা হচ্ছে যে আমরা শয়তানের কোনো কথা শুনবো না। যেমনি ভাবে আমরা রমজান মাসে শয়তানকে আমরা গোনাই ধরে নেই, শয়তানকে আমরা পাত্তাই দেইনি, ঠিক এই প্রশিক্ষণটা পাই পুরো বছর আমরা এভাবে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, সবাই করছি আমিন। শুধু শয়তানের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করলে হবে না, বরং শয়তানদের তৈরি করার মতো পণ্য আছে, বিশেষ করে ইসরায়েলি পণ্য এবং ভারতীয় পণ্য, ভারতীয় চ্যানেল সহকারে যতগুলি হিন্দুত্ববাদীদের চ্যানেল রয়েছে সবগুলোর সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। আচ্ছা বলুন তো, বিটিভি এখন কেউ দেখে? বিটিভিকে আমরা বর্জন করছি না? বর্তমানে পৃথিবীর খুব একটা দর্শক খুঁজে পাওয়া যায় না, কারণ সেখানে কোথায় কোন ফসলের বাম্পার ফল হয়ে শুধু এগুলোই পড়ে। দেশে কি অবস্থা এগুলো নিয়ে পৃথিবীর কোনো খোঁজখবর নাই। পৃথিবীকে মানুষ ঐক্যবদ্ধ হয়ে বর্জন করছে, এবং পৃথিবী এখন মানে হচ্ছে ঠিক এভাবে আপনারা ইসরায়েলি পণ্য, ভারতীয় পণ্য বয়কট করেন, দেখবেন যে ইনশাআল্লাহ তাদের সমস্ত চক্রান্ত, সমস্ত চক্রান্ত মুসলমানদের ইমানের সামনে গাছের পাতার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার যে আমাদের কাজ হবে তা হচ্ছে নামাজ আমরা ত্যাগ করব না। মাহে রমজান মাসে আমরা যেভাবে নামাজের পাবন্দি করেছি, রমজান শেষ নামাজ শেষ, ব্যাপারটা কি এমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার গোলামি করতে হবে কতক্ষণ? সূরা হিজর এর শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন বিমানা মউত, মউত পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে, মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে হবে। আল্লাহ এবাদত চালিয়ে যেতে, শুধু রমজান মাসে আপনি তার গোলামি করলেন, রমজান শেষ গোলামিও শেষ, আপনি কি আল্লাহর প্রকৃত গোলাম? বরং আপনি রমজান মাসে আল্লাহর গোলাম, এরপরে আপনি যখন নামাজ ত্যাগ করে দিয়েছেন তখন থেকে আপনি কার গোলাম? কার গোলাম? আপনি শয়তান, আপনি শয়তানের গোলাম হয়ে যাবেন। আমরা কি কেউ শয়তানের গোলাম হতে চাই? তাহলে নামাজ ত্যাগ করা যাবে না। নামাজের ব্যাপারে একটা হাদিসই যথেষ্ট। এই হাদিসটা পড়লে পরে আমাদের পরিবার থেকে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ত্যাগ করবে, আমি আবার বলছি, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ত্যাগ করবে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আপনি এবার একটা জরিপ করেন এই হাদিসের উপরে, দেখবেন যে আমাদের দেশে কয় পার্সেন্ট মুমিন, কয় পার্সেন্ট কাফের। তাহলে আমরা কেউ নামাজ ত্যাগ করবো না। এটা হচ্ছে আমাদের মাহে রমাদান পরবর্তী 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হচ্ছে রমজান মাসে আমরা কোরআনের সাথে সম্পর্ক বিকাশ করেছিলাম, বাড়িয়েছিলাম। রমজানের পরে, আচ্ছা রমজান মাসে কোরআন খতম দিয়েছেন আপনারা? খতম অর্থ কি জানেন? খতম মানে শেষ, রমজানও শেষ, কোরআনও। ব্যাপারটা কি এরকম নাকি? এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে 24 ঘন্টা,
পুরো মাস, 12 মাস, পুরো বছর, সারা জীবন যে ব্যক্তির সম্পর্ক কোরআনের সঙ্গে হবে না, একটা সেকেন্ড কোরআন থেকে দূরে সরে যাবেন, তখন কোরআন যখন আপনার সঙ্গী থাকবে না, তখন সঙ্গে সঙ্গে আপনার সঙ্গী হয়ে যাবে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যে ব্যক্তি রহমানের কোরআন থেকে, রহমানের জিকির থেকে যে ব্যক্তি দূরে সরে যাবে, রহমান সঙ্গে সঙ্গে তার সাথে একজন শয়তানকে, তার মুরিদ হিসেবে, তার ওস্তাদ হিসেবে একজন শয়তানকে তার সঙ্গে আল্লাহ তাআলা নিয়োগ দিয়ে দিবেন। তখন এই শয়তান যা বলবে, ওই ব্যক্তি সেই শয়তানের কথা মেনে জীবন পরিচালনা করবে। পড়েন নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কতক্ষণ? 24 ঘন্টা, সারা জীবন। একটা সেকেন্ড আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, সঙ্গে সঙ্গে সেখানে কে ঢুকবে? শয়তান ঢুকবে। এই কথাটা একটু মাথায় ভালো করে সেট করে নেন। মাহে রমাদানে যেমনি ভাবে আমরা কোরআন ত্যাগ করে নেই, কোরআনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে নেই, কোরআন কেন্দ্রিক আমরা জীবন গ্রহণ করার চেষ্টা করেছি, প্রশিক্ষণ নিয়েছি, এবার বাকি পুরো বছর কোরআন কেন্দ্রিক জীবন হওয়া লাগবে। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবেন, কোরআন বর্জন করবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তার প্রিয় হাবিব তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আমাদের দেশে শুধু শাফাতের ওয়াজ হয়, নবীজি শাফাত করবেন। যেই নবীজি শাফাত করবেন, যেই নবীজি শাফাত করবার অধিকার রাখেন, সেই নবীজি মামলা করবার অধিকার রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, وقال الرسول يا رب إنا قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তার প্রিয় হাবিব কিয়ামতের দিন এই বলে মামলা দায়ের করবেন যে, হে আমার রব, কোরআন হাতে নিয়ে মামলা দায়ের করবেন, হে আমার রব, আমার এই উম্মতগুলি কোরআনকে তাদের ব্যক্তিগত জীবন থেকে বর্জন করেছে, পারিবারিক জীবন থেকে কোরআন বর্জন করেছে, শিক্ষা ব্যবস্থা থেকে তারা কোরআনকে উচ্ছেদ করে দিয়েছে, এমনকি রাষ্ট্রীয় জীবন থেকেও তারা কোরআনকে বিচ্ছিন্ন করে দিয়েছে, বর্জন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মামলা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন। কি অর্ডার করবেন? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। মামলা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওই ফেরেশতা, তোমরা এদেরকে অনুরোধ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। পড়েন নাউযুবিল্লাহ। যত কোরআন বর্জন করা যাবে, শুধু রমজান খতম, রমজান শেষ, কোরআন শেষ, এটা একটা এখন ট্র্যাডিশন হয়ে গেছে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কতক্ষণ? কতক্ষণ? সব সময়। মুহতারাম হাজিরিন, এরপরে 5 নাম্বার যে কাজ মাহে রমাদান পরবর্তী হচ্ছে গোপনে এবং ওপেনে, গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। রমজান মাসে আমরা আল্লাহকে ভয় করছি না? কতক্ষণ ভয় করছি বলেন তো? একেবারে 24 ঘন্টা। হালাল খাবার খাইতে পারতেছি না, টাইমের দিকে তাকিয়ে আছি, হালাল খাবার, কিন্তু আমরা কার ভয়ে খেতে পারতেছিলাম না। এই যে তাকওয়াটা অর্জন করলাম, এই তাকওয়ার প্রশিক্ষণটা আমরা নিলাম, এখন এটা অ্যাপ্লাই করতে হবে পুরো বছর, বাকি 11টি মাস। মুহতারাম হাজিরিন, হাক্কুল তুকাতিহি, আল্লাহ তাআলা বলেছেন তোমরা হক আদায় করে তাকওয়া অর্জন করো। এখন রমজান শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি আল্লাহর ভয় কি অন্তর থেকে চলে যাবে? রমজান মাসে যে কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করে
আমরা যে কাজগুলো থেকে আমরা দূরে থেকেছি, ঠিক রমজানের পরেও ওই আল্লাহ আছেন নাকি নাই? আছে নাকি রমজানও চলে গেছে, আল্লাহ রমজানের সঙ্গে সঙ্গে চলে গেছে? না রমজান চলে গেছে কিন্তু আল্লাহ আছেন। তিনি আছেন, ছিলেন, থাকবেন। অতএব তাকে ভয় করতে হবে কতক্ষণ? 24 ঘন্টা তাকে ভয় করে আমরা আমাদের জীবন পরিচালনা করতে হবে। মুহতারাম হাজিরিন, এরপরে 5 নম্বর যে কাজ তা হচ্ছে রমজান মাসে আমরা আরেকটা প্রশিক্ষণ নিয়েছি, তা হচ্ছে ধৈর্য, সবর। সবরের প্রশিক্ষণটা আমরা রমজান মাসে নিয়েছিলাম। কিভাবে? আমরা সাহারি খেয়েছি, আমরা এই আশায় বুক বেঁধেছিলাম যে মাগরিব হবেই হবে ইনশাআল্লাহ, আমি ইফতার করবই করবো ইনশাআল্লাহ, এরকম একটা আশা অন্তরে ছিল না? এই যে এই আশায় আমরা আমাদের বুক বেঁধেছিলাম, ধৈর্য ধরেছিলাম, ঠিক রমজান পরবর্তীও ইসলামের উপরে চলতে গিয়ে আপনি দেখেন যে আপনি কোনো ফল পাচ্ছেন না, আপনি ফল পাবেন, একটু ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। আল্লাহ তাআলা সবর নিয়ে কত কথা বলেছেন। এই জন্য ধৈর্যের শিক্ষা আমরা রমজান থেকে পেয়েছি। এই ধৈর্য ধারণ করতে হবে কতক্ষণ? আমাদের দেশে একটা ভুল কথা, তা হচ্ছে যে আমার ধৈর্যের সীমা শেষ। ধৈর্য কিন্তু কোনো সীমাটি বানায়, তো ধৈর্যের সীমা শেষ হইলে কেবল সীমাই তো নাই। আমরা বলি কি আমার ধৈর্যের সীমা শেষ, আমি কিন্তু আর ধৈর্য ধরতে পারতেছি না, ধৈর্য সীমা শেষ। ধৈর্য ধরতে হবে জান্নাত যাওয়া পর্যন্ত। তাহলে ধৈর্যের কোনো কি নাই, সীমারেখা নাই। জান্নাতে পৌঁছা পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে এবং ইসলামের উপর অবিচল থাকতে হবে। ধৈর্য চ্যুতি ঘটা যাবে না। মুহতারাম হাজিরিন, এরপরে 7 নম্বর যে কাজটা হচ্ছে মাহে রমাদান মুবারকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদতের প্রশিক্ষণ নিয়েছি, তা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। বদর যুদ্ধ কোন মাসে হয়েছিল? মক্কা বিজয় কোন মাসে হয়েছিল? বদর যুদ্ধ 17 রমজান, মক্কা বিজয় 20 রমজান। এই যে রমজান মাসে আল্লাহ তাআলা দিন কায়েমের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদগুলি করলেন রমজান মাসে করলেন, রমজান মাসে যে জিহাদের প্রশিক্ষণটা ইসলাম পেল, মুসলিমরা পেল, এই জিহাদের প্রশিক্ষণ বাকি 11টি মাস চালু রাখতে হবে। আল্লাহর জমিনে তার দিন কায়েমের জন্য পুরো বছর চেষ্টা করতে হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা বলে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করলেন, ঠিক সেই কুতিবা শব্দ দিয়ে আল্লাহ তাআলা জিহাদকেও তো ফরজ করলেন। কুতিবা আলাইকুমুল কিতাল, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু কুতিবা আলাইকুমুস সিয়ামের ওয়াজ ব্যাপক হয়, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতালের ওয়াজ হুজুররা ভুলে গেছে, জেনে শুনে ভুলে গেছে, না জানে না, আল্লাহ তাআলা ভালো জানেন। কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ বলেছেন একবার, আর কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইহিমুল কিতাল বলছে আল্লাহ তাআলা 4 বার। তাহলে যে হুজুর কুতিবা আলাইকুমুস সিয়ামের ওয়াজ একবার করবেন, সেই হুজুর কুতিবা আলাইকুমুল কিতালের ওয়াজ কয়বার করতে হবে? যেটা গুরুত্ব আল্লাহ বেঁধে দিয়েছেন সেটাই করা হয় না। যে জিহাদ ফি সাবিলিল্লাহ, নামাজকে মুলতবি করে দিয়েছেন, রোজাকে মুলতবি করে দিয়েছেন, আজকে আবার সেই জিহাদকে মুলতবি করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমরা অনেকে জেনে শুনে কথাগুলো বলি না, আমরা ওই গোপন করি। আল্লাহ ওই যারা গোপন করবে, তারপরে যখন কোনো ভয়ঙ্কর কথা আসছে আপনারা শোনাশা হয়ে যাবেন, তাদের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন এবং বলেছেন যে যারা জেনে শুনে কোরআনের কথা গোপন করবে, এই জাতীয় লোকদের উপরে আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, তারা টাকা পয়সা কামাই করবে। ওয়াইসতারুনা বিহি সামানান কালিলা,
উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পেটে যা ঢুকালো সবই আগুন ঢুকাইল। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে এদের গুনাহ ক্ষমা করা হবে না, এদেরকে পবিত্র করা হবে না। ওয়ালা হুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এইজন্য যারা কুতিবা আলাইকুমুস সিয়ামের ওয়াজ করেন, আপনার কুতিবা আলাইকুমুল কিতাবের ওয়াজ একটু করিয়েন, কারণ এটা আল্লাহ তাআলা 4 বার বলেছেন, এটাই আপনি ভুলে গেছেন। তাহলে এই কুতিবা আলাইকুমুস সিয়ামের পাশাপাশি কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু সেই ফরজ আজকে আমরা ভুলে গিয়েছি। যদি আজকে এই বিধান কায়েম থাকতো তাহলে দেখতেন যে মানুষ রমজানের রোজা শতভাগ মুসলমান পালন করতে পারত। এই বছর যারা রোজা পালন করতে পারে নাই, একটি জরিপ দেখা গিয়েছে যারা রোজা রাখতে পারে নাই অধিকাংশ মানুষ রোজা না রাখার পেছনে কারণ হচ্ছে তাদের তা কাজ করতে হয়েছে, সংসারকে পরিচালনা করবার জন্য ইনকাম করতে গিয়ে তারা রোজা পালন করতে পারে নাই। কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে খেলাফত কায়েম থাকলে পরে তাহলে রাষ্ট্রীয়ভাবে সমস্ত গরিবদের জন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হয়ে যেত। তখন মানুষ আর ইনকাম নিয়ে চিন্তা করতে হতো না, মানুষ নির্বিঘ্নে সিয়াম সাধনা করতে পারত। সুবহানাল্লাহ। আজ আমরা সেটাই বলে দিয়েছি, ইসলামের আসল রূপটা আমরা ভুলে গিয়েছি, আমরা খোলস ধরে আছি, খোলস। মুহতারাম হাজিরিন, এরপরে আমাদের 8 নম্বর যে কাজ তা হচ্ছে মাহে রমাদান চলে গেছে কিন্তু রোজা কিন্তু চলে যায়নি। রোজা কি চলে গেছে? না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানান, যে ব্যক্তি রমজান মাসের রোজা পরিপূর্ণ পালন করলো, সুন্নাত বা'দু সিত্তান মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা পালন করবে, কানা কাসিয়ামিদ দাহাব, ওই ব্যক্তি যেন গোটা বছর সিয়াম সাধনা করলো। বলেন সুবহানাল্লাহ। এখন একটি লজিক দেখুন কিভাবে পুরো বছর মাহে রমজানের রোজার সওয়াব হবে 6টা রোজার দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআম 160 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মান জাআহু বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেকটি ভালো কাজের সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ দিবেন। কয় গুণ? 10 গুণ। কয় গুণ? 10 গুণ। 30 রোজা 30 দিয়ে 10 কে পূরণ দেন কত হয়? 300। এরপরে শাওয়াল মাসের 6 রোজা 6 কে 10 দিয়ে পূরণ দেন কত হয়? 60। 300 প্লাস 60 কত হইল? 360। আর বাকি 5 দিন রোজা রাখা হারাম। তার মানে এই 6টা রোজা যারা পালন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে পুরো বছর সিয়াম সাধনা করবার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এক বছর হিসাবটা বুঝছেন তো? এক বছর 365 দিন, 5 দিন রোজা রাখা কি হারাম। ওই 5 দিন রোজা না রাখাটাই ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এরপরে বাকি থাকে কয় দিন? 360। প্রত্যেকটা নেক আমল 10 গুণ করে, কয় গুণ করে? আল্লাহর কথা। তাহলে 30 রমজানে 30 পূরণ 10 কত হইল? 300। পরে 6টা রাখলে 6 পূরণ 10 কত হইল? 300। তার মানে গোটা বছর জন্য আপনি সিয়াম পালন করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমি সহকারে আমাদের সকলকে আমল করার তৌফিক দান সবাই করছি। আমিন। মুহতারাম হাজিরিন, মাহে রমজান শেষ।